ঠিক আছে, আমরা শুরু করব প্রথম থেকে। আজকে ওভারঅল বলা চলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর প্র্যাকটিস সেশন প্লাস রুলস গুলো পড়া শেষ। আজকে আমরা একটু জাস্টিফিকেশনের জন্য নিজেরা কি রকম কি করেছি এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের প্রথম বিষয় হচ্ছে পড়াশোনা কে কতদূর করছো জানি না, বাট সবারই উচিত ছিল আজকের ক্লাসে পড়ে আসা। হ্যাঁ, কম বেশি যে যতটুকু পারি না কেন পড়ে আসা উচিত ছিল। তো সেটাই দেখি কার কি অবস্থা। তো প্রথমেই যেই কোশ্চেনটা আমরা রাখছি, টোটাল 50টার মতো আছে, আমাদের পার্টিসিপেন্ট মোটামুটি 50 জনের মতোই দেখতে পাচ্ছি। 60 জন হয়। আহ দু একজন যদি আসে তো হবে, সমস্যা নেই। প্রথমটা বলবে হচ্ছে তামান্না আক্তার। মাস্টার ক্লাসে তামান্না আক্তারের মাইক অন করা দিচ্ছে। তামান্না আক্তার দৌড় দিল কেন? হ্যাঁ? আচ্ছা, এই ইয়া আকারে যাই আমরা, কি বলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাই, তাহলে সহজ হবে। ঠিক আছে, আখি নূর আছে? জি স্যার। হ্যাঁ, প্রথম দিকের গুলা সহজ, কাজে যারা প্রথমে উত্তর দিবে তাদের জন্য জিনিসগুলো সহজ। বলো, বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ইন 1971। কি হবে এটা? স্যার, আমি আসলে গত কয়েকটা ক্লাস করি নাই, আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আজকে জয়েন হয়েছি। আচ্ছা, তুমি চেষ্টা করো। স্যার, এটা যে কেউ পারবে, না পড়লেও পারবে। স্যার অ্যাচিভড হবে। বাংলাদেশ অ্যাচিভড হবে, এটা তো ফার্স্ট। স্যার হ্যাঁ, আসলে তাহলে আমার এই যে ক্লাস। চেষ্টা করলেই তো পারবা। জি চেষ্টা করার স্যার। আগে কেন ভয় পাও? বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ইন 1971। হ্যাঁ, এটা পাস্ট একটা সময়। ফার্স্ট। পাস্ট। হ্যাঁ, জি পাস্ট স্যার। টাইম উল্লেখ আছে, এর কারণে আমরা এটা পাস্ট অ্যাচিভ। করে দিব। ভার্বটা, হ্যাঁ, অ্যাচিভড। ই আছে, ডি যোগ হবে শুধু, তাই না? অ্যাচিভড। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, আখি নূর। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে আরিফা খাতুন। আরিফা খাতুন মাইক অন করবে, বাকি সবার মাইক অফ থাকবে। হ্যাঁ, আরিফা খাতুন বলো হচ্ছে। আচ্ছা, আরিফা খাতুন মাইকটা অন করো। হ্যাঁ। জি স্যার। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। আমরা এটা কি হবে, এটা কারেকশনটা আগে দাও, তারপর নিয়মটা বলবো। স্যার ডাইট। ডায়েট? জি স্যার। আচ্ছা, না, আরিফা খাতুনের হইলো না। আরিফা খাতুন পারলো না, মিউট করো, আরিফা খাতুন মিউট করো। আমরা এরপরে আসবো আসমাউল হুসনা। আছো? হ্যাঁ, বলো। স্যার এখানে হেড আসমাউল ডাইট হুসনা। হবে। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বলতেছে আসমাউল হোসনা, ওটা ঠিক আছে। আচ্ছা, আরিফা খাতুন পারলা না যেটা, সেটা দেখো আমরা কি নিয়ম পড়ছিলাম। নিয়মটা পড়ছিলাম বিফোর আফটার যুক্ত বাক্যে যদি দুইটা বাক্যাংশ থাকে, বিফোরের আগে এবং পরে, এবং বিফোরের পরেরটা দেখো আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা পড়ছিলাম বিফোর বিফোর আফটার আফটার, এই নিয়মটা পড়ছিলাম, তাই না? যে বিফোর থাকলে বিফোরেরটা মানে আগেরটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে সেখানে এখানে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড হবে, যেহেতু এটা বিফোরের আগে আছে এই জন্য এটা পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। ঠিক আছে, আসমাউল হুসনা মাইক অফ করে দাও, বাকি সবাই মাইক অফ করে দাও। আমরা এরপরে যাব হচ্ছে আহ এ দিয়ে শেষ, ইমন আহমেদ। আসো, ইমন আহমেদ। ইমন আহমেদ, মাইকটা অন করবা। মাইক অন না করলে আমরা মাইক, ক্লাসে আছে আমি কিন্তু নোট করে রাখবো যে কে মাইক অন করলো না, কে কিছু বলতে চাচ্ছে। ইমন আহমেদ, ক্লাসে আছো তো তুমি? আমি এখানে সব দেখতে পাচ্ছি, কে আছে কে কি করছে না করছে। কই? আচ্ছা, ইমন আহমেদ আসতেছে না। নাই, ইমন নাই। আসসালামু আলাইকুম স্যার।
এতক্ষণ লাগে কেন আসতে? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এই প্রথম স্যার ক্লাসে জয়েন হতে পারছি স্যার। আমি এই ফার্স্ট টাইম, আমি আর নাইলে জয়েন হতে পারতাম না আজকে। আমি রেকর্ডেড ক্লাসগুলো কয়দিন করি নাই স্যার। ঠিক আছে, এটার কারেকশন দাও, তুমি কি করছো না করছো সেটা তোমার ব্যাপার। এভরি এভরি মর্নিং শি গো টু কলেজ বাই বাস, কি হবে বলো? স্যার পারতেছি না স্যার। স্যার ক্লাস কিছুই, করিনি। আচ্ছা ক্লাস করো নাই কেন? স্যার আমি লাইভে কখনো জয়েন হতে পারতাম না, জুম অ্যাপে প্রিপেয়ারিং দেখাইতো আর ঢুকতে পারতাম না স্যার। আজকে কেমনে করলাম? আজকে জানি না স্যার, আজকে হয়তো আমার নেটওয়ার্ক ফাস্ট ছিল যার জন্য। ইমন নাহলে আগে। আহমেদ, তোমার আমি নাম টোকায় রাখলাম, ঠিক আছে। তোমার সাথে আমি পরের ক্লাসে কথা বলবো। আচ্ছা, তো এরপরে বলবে হচ্ছে আবু সায়েদ, আসো? আবু সালাম সায়েদ, আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো 3 নাম্বারটা কারেকশন করো। শি গোজ টু কলেজ বাই বাস। শি গোজ টু কলেজ বাই বাস, ওকে ঠিক আছে। এটা নিয়মটা বলো, কি জন্য গোজ হলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হ্যাঁ, এস বাই এস যুক্ত হয়েছে স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেটা। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলো, কারণ হচ্ছে এখানে অভ্যাসগত একটা ব্যাপার আসছে যে এভরি মর্নিং শি গোজ টু কলেজ বাই বাস, সে প্রত্যেকদিন সকালে বাসে করে কলেজে যায়। এটা প্রত্যহ একটা দিনের কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সেই জন্য এটা আমরা জি গোজ স্যার। লিখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আসবে হচ্ছে অনামিকা, আছে অনামিকা? আছে, হ্যাঁ। আসসালামু বলো, আলাইকুম স্যার। 4 নাম্বারটার কারেকশন তুমি দিবা। শি সেড দ্যাট শি নট সি দ্য ম্যান বিফোর। স্যার আমি হচ্ছে কয়েকটা ক্লাস না করতে পারিনি, আমি একটু অসুস্থ স্যার, আজকে জয়েন করলাম, রেকর্ডেড ক্লাসও মিস হয়ে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আবার জয়েন হয়েছে অনেকদিন পরে? জি স্যার, আমার পায়ে একটু একটা সার্জারি হয়েছে, তো আমি মানে অসুস্থ অনেক, ওই জন্য ক্লাসটা করতে পারি নাই। আচ্ছা, এখানে 5 নাম্বারটা করো তাহলে, এটা একটু কঠিন ছিল। 5 নাম্বারটা করো, 5 নাম্বারটা পারবা? পাঁচ করো। নাম্বারটা, হি অনামিকা, হ্যাজ। ঠিক আছে, তোমার নাম আমি লিখে রাখলাম। রেগুলার কি থাকবা কিনা এরপরের থেকে আমি কিন্তু প্রত্যেক ক্লাসে নোট করব তোমাকে। হ্যাঁ, আচ্ছা এবার স্যার। বলো 5 নাম্বার। ডিসকন্টিনিউ। আচ্ছা, পারবো হি না, বুঝে হ্যাজ গেছে, আচ্ছা। বলো, হি হ্যাজ। হ্যাজ বিন বলো। ওয়ার্কিং আচ্ছা, এই যে পারছো তো, সিন্স। সমস্যা কি হচ্ছে? পারছো তো, হি হ্যাজ বিন ওয়ার্কিং, কনফিডেন্টলি বলতে হবে, যে যেটা নিয়ম কম বেশি পড়ছে এটার মধ্যে, যেটা পড়ছি সেটা কনফিডেন্টলি বলি। এখানে দেখো সিন্স প্লাস টাইম উল্লেখ আছে। হ্যাঁ, টাইম হ্যাজ। আর এখানে তোমাদের দেখতে হবে এটা পাস্ট সেন্সে আছে, তাই না? যেহেতু দুই হাজার হ্যাঁ, বিশ সাল থেকে বলছে, এটা অনেক আগের কথা বলতেছে, আমরা এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি, সেটা করলে হ্যাঁ, ভালো হয়, তাই না? সেখানে এই জন্য বলবা হি হ্যাড বিন ওয়ার্কিং হ্যাড বিন ওয়ার্কিং। ইন দিস কোম্পানি সিন্স 2020, হি হ্যাড বিন ওয়ার্কিং, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। নাম্বার 4টা আমরা ডিরেক্ট ওইভাবে নিয়ম পড়িনি। এখানে হচ্ছে ওই যে ন্যারেশনের একটা নিয়ম আসে, তো ওইটা খুব কঠিন নিয়ম হয়ে যায় বলে এটা আমরা পড়িনি, আর এটা আমি একটু অ্যাডভান্স লেভেলে দিয়েছি, তোমাদের এরকম আসে না। তারপর আমি কারেকশনটা করে দিই, শি সেড দ্যাট শি হ্যাড নট সিন, নট সিন, হ্যাঁ। পাস্ট ইন, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, আর নেগেটিভ হবে 4 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা স্যার। শি হ্যাড নট সিন দ্য ম্যান বিফোর, ঠিক আছে, এটা ভিন্ন বিষয়, ওটা না পারলেও চলবে, কোনো সমস্যা নেই, যেহেতু ওরকম তোমাদের আসে না। নাম্বার 6, নাম্বার 6 করবে হচ্ছে আচ্ছা, আবু সাইদ তো বলছেই, আচ্ছা। আসমাউল হুসনা বলছে বর্ষা, বর্ষা জয়েন হয়েছে, বলো বর্ষা, বলো নাম্বার 6টা। বর্ষা ক্লাসে আছো? চট চট তোমরা মাইক অন করে কথা বলা শুরু করবা, কাকে ডাকতেছি সে তো জানি। হ্যাঁ, বর্ষা বলো, নাম্বার 6।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, হোয়াইল দিয়ে আমরা নিয়ম পড়ছি না দুটো, হোয়াইল যুক্ত বাক্য। হ্যাঁ সেখানে কি ছিল বলো। এই স্যার আমার কথা হোয়াইলের শোনা নিয়ম যাচ্ছে? পড়ছি তো, শুনতেছি, তুমি বলো, কারেকশন করো এটা নাম্বার 6 এর। আই ওয়াজ ওয়ার্কিং অ্যালং দ্য স্ট্রিট, আই মিট অন ওল্ড ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, ও যেটা বললো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড। হ্যাঁ ও ঠিক আছে, কারণ হচ্ছে হোয়াইল যুক্ত বাক্যের হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সের নিয়মে চলে যাবে। এটা পাস্টে আছে বলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, আর হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব থাকতো তাইলে কি হইতো বর্ষা? ডিরেক্ট ভার্ব থাকলে হ্যাঁ ডিরেক্ট ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যেত। আইএনজি যেমন হতো। এখানে যদি আই না থাকতো তাহলে হোয়াইল আই না থেকে যদি হোয়াইল ওয়াক ডিরেক্ট চলে আসতো, এই যে এরকম আই না থেকে হোয়াইল এর পরে ডাইরেক্ট ওয়াক, তাহলে হোয়াইল ওয়াকিং, ঠিক আছে। আর আই ঠিক থাকলে আছে। মানে কোন একটা সাবজেক্ট যদি থাকে তাহলে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ওয়াকিং, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেমে চলে যেত। ঠিক আছে, নাম্বার 7 বলবে হচ্ছে, নাম্বার 7 কে বলবে এখানে? হাবিবা আছে, হাবিবা, স্যার, হাবিবা শুনতেছি। জি স্যার স্যার। এখানে আই এর পর ওয়াজ হবে? হ্যাঁ আয়ের পরে তো ওয়াজই হয়, আয়ের পরে কি হয়? স্যার বলবো? স্যার হ্যাঁ এখানে বলো হবে হাবিবা বলো। the train had left before we reached the station. দ্য ট্রেন হ্যাড লেফট, হ্যাঁ কারণ বিফোর আছে, বিফোর এর আগেরটা পাস্ট পারফেক্ট। আচ্ছা নিয়ম এটা কমন পড়ে গেছে, তুমি জি পরেরটা করবা। হাবিবা নাম্বার 8। হাবিবা খুশি স্যার। হয়ে গেছে, যেটা আমি তো পারবো, তাড়াতাড়ি বলতেছে, বলবো বলবো, বলো। স্যার he was born after his father died. স্যার আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট তো পরে পাস্ট পারফেক্ট, তো কিন্তু এখানে ডেড, হ্যাঁ I was born after his father died হবে। ডেট বলতে কোনো শব্দ তো ইংরেজিতে নাই। স্যার ডেড আর কি, DIED। ডিআইডি ডায়েট। জি ডায়েট, হ্যাঁ সরি স্যার। ডায়েট। আচ্ছা কিন্তু তোমার তো হইলো না। হ্যাঁ স্যার কেন হইলো হয়নি। না? কারণ আফটার থাকলে আমরা বলছি আফটারেরটা পাস্ট পারফেক্ট হবে, প্রথমটা তো পাস্ট ইনডিফিনিট আছেই, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্ট হইলে কি হিজ ফাদার ডায়েড হয় না হ্যাড ডায়েড হয়, কোনটা হয়? হ্যাঁ ডায়েট হয়, কিন্তু আমি একটা প্র্যাকটিসে করছিলাম যে ডায়েট দিলেও হয়, মানে ডেট দিলেও হয় আর কোথায়, কি শুধু। কোন প্র্যাকটিসে করছো? স্যার আমার আমার কোনো একটা বই, প্র্যাকটিসে? না আমি একটা বইয়ে করছিলাম just। না কোনো বই এটা থাকবে না, তুমি ফার্স্ট করলেও পারফেক্ট সেটা তো ভুল করছো। ঠিক আছে, এখন থেকে এটা করবা, অলওয়েজ এই এই নিয়ম চলবে, যেখানেই থাকুক সেটা ভুল। তাহলে আফটার হিজ ফাদার ডায়েড, সেটা হতে পারে অন্য কোনো কাজে আসবে, বাট এই প্যাটার্নের সেন্টেন্স অবশ্যই থাকবে না, ঠিক আছে। বিফোর আফটার মাঝখানে বসে দুইটা বাক্যাংশ যখন দুই পাশে থাকবে তখন এটা একটা পাস্ট ইনডিফিনিট, এবং আফটার থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। পারফেক্ট। এটাই শিওর এবং এটাই কারেক্ট, এর বাইরে কোনো নিয়ম চলবে না। নাম্বারটাও ঠিক আছে, পারবো। ঠিক আছে। এরপরে বলবে হচ্ছে ঋষিকেশ রাজ, আছে ক্লাসে ঋষিকেশ রাজ। ঋষিকেশ এত শব্দ, কঠিন শব্দ বলা যায় না, রাজ বলো। হ্যাঁ, নাম্বার হ্যালো। 9 বলো। হ্যাঁ Number 9. She usually read novels in her free time. তো কারেক্ট হবে reads, স্যার। এছাড়া দেখছি না তো। হ্যাঁ রিডস, কারণ ইউজুয়ালি থাকলে এটা কোন টেন্সের নিয়মে আমরা করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, ইউজুয়ালি মানে এটা সাধারণত বুঝায়, তো দ্যাট সেন্স আমরা কি করব, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে এটা ইউজ করব। ঠিক আছে, শি ইউজুয়ালি রিডস। এরপরে ঋষিকেশ আরেকটা করবে, সেটা হচ্ছে নাম্বার 10টাও করবা, বলো। দ্য ওয়ার্কার্স প্রিপেয়ার দ্য রোড ফর 2 উইকস। নাম্বার 10 বলো রাজ। স্যার এটা had repaired. হ্যাড রিপেয়ার্ড না, হ্যাড রিপেয়ার্ড তো হবে না। ও সরি, আমি এটা করতে পারবো না। আচ্ছা, এটা নিয়মটা হচ্ছে, দেখো ফর প্লাস টাইম উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে কোন নিয়ম হবে রাজ বলো, এবার এবার তো পারার কথা। for plus time. স্যার আমি অনেকদিন ইংলিশ খেয়াল করিনি পরীক্ষার জন্য। আচ্ছা ঠিক আছে,
এখানে ফর প্লাস টাইম একটু আগেও আমরা দেখছিলাম, এই যে এখানে দেখো সিন্স প্লাস টাইম বলছি, এবং সিন্স হ্যাঁ, ফর প্লাস টাইম উল্লেখ থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো একটা কন্টিনিউয়াস এর নিয়মে পড়বে। এখন সেটা কোন টাইম উল্লেখ আছে সেই অনুযায়ী আমরা সেই টাইমটা অনুযায়ী টেন্স বসাবো। এখানে যদি বলো ফর 2 উইকস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন রিপেয়ারিং দ্য রোড ফর 2 উইকস, ঠিক আছে, হ্যাভ ওকে, বিন গট ইট। রিপেয়ারিং। ওকে, এরপরে আমরা যেহেতু একটা পারছো, ঠিক আছে, নাম্বার 11, এ লেটার রাইট বাই হার ইয়েস্টারডে, এটা বলবে হচ্ছে, রাজ মাইক অফ করে ফেলো, বলবে হচ্ছে আহ জেনিয়া। জেনিয়া ক্লাসে আছে? জেনিয়া, হ্যাঁ বলো। জি স্যার। এ লেটার রাইট বাই হার ইয়েস্টারডে কি হবে? হি লেটার রাইটস। রাইটস। রাইটস কেন হইলো? কোন নিয়মে রাইটস হইলো? তুমি ক্লাস করছো জেনিয়া? স্যার আমি ওভাবে ক্লাস করতে পারি নাই, কেন? মানে আমার নেটওয়ার্কের সমস্যা, তারপরে সে সমস্যার জন্য পারি নাই। তারপর আর কি সমস্যা আছে? আজকে নেটওয়ার্ক সমস্যা নাই নাকি? না স্যার, আজকে নেট কিনেছিলাম এই জন্য। তাহলে প্রতিদিন নেট কেন না? একটা ক্লাস করতে উম, কয় কয় এমবি আর যায়? 200 এমবি যাবে বড় জোর, কিনে ফেলবা। আচ্ছা জেনিয়া, তোমার নাম আমি নোট করে রাখলাম, তুমি রেগুলার ক্লাস করো কিনা ফার্দার আমি কিন্তু চেক করব, ঠিক আছে? স্যার আমি তোমার নাম লিখে রাখলাম যেন পরবর্তী ক্লাসগুলোতে তোমাকে মিস না পাই আমি। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে জান্নাতুল আক্তার। জান্নাতুন আক্তার, বলো। জি স্যার। হুম, তুমি এটা বলো, 11 নম্বর কারেকশন করো। A letter written by her yesterday. লেটার রিটেন বাই হার ইয়েস্টারডে। আচ্ছা, রিটেন কেন বললা? স্যার by এর পূর্বে তো V3 হয় নাকি? তুমি ক্লাস করো নাই, কি হয় না হয় জানো না, পড়ো নাই? জি স্যার, ক্লাস করছি। আচ্ছা, তাহলে তো জানার কথা ছিল। বাই প্লাস সামন, এখানে বাই হার, বাই প্লাস সামন উল্লেখ থাকলে এটা প্যাসিভ টেন্স হয়ে প্যাসিভ সেন্সে কাজ করে, এটা আমরা বলছি না, মনে নাই? হ্যাঁ, প্যাসিভ ফরমেশনে এই সেন্টেন্সটাকে করতে হয় বাই প্লাস সামন উল্লেখ থাকলে, এবং উল্লেখ না থাকলে অনেক সময় এটা বুঝতে হবে। যেহেতু এখানে উল্লেখ রয়েই গেছে তাহলে এটা তো বোঝা অনেক ইজি। আচ্ছা, এখন এটা ইয়েস্টারডে। ইয়েস্টারডে বলতে বোঝাচ্ছি পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3। তাহলে এ লেটার ওয়াজ রিটেন Was বাই হার written. ইয়েস্টারডে, তাই না? ঠিক আছে। ওইটার কনফিউশন ছিল যে was হয় মানে হবে কি হবে না। আচ্ছা, কনফিউশন কেন থাকবে? এটা তো নিয়মের জিনিস, নিয়মের মধ্যে কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে এটা হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হার ইয়েস্টারডে। অনেকেই পারছি না কিন্তু, এই জিনিসগুলো খেয়াল করবা। এরপরে কামরুজ্জামান, আসো ক্লাসে মাত্র জয়েন হইলা, কামরুজ্জামান আছি স্যার। বলো, এই ইট ইজ 12 হাই নম্বরটা টাইম তুমি করো। ইউ চেঞ্জ চেঞ্জ, মানে ইডি যুক্ত হবে, তারপর ইওর ব্যাড হবে। আচ্ছা, এটা পাস্ট হয় তাই না? ইট ইজ হাই টাইম থাকলে জি পরেরটা স্যার। পাস্ট টেন্স হয়, মানে পাস্ট ফর্ম হয় ভার্বের, তো চেঞ্জড। ওকে, ঠিক আছে। কামরুজ্জামান আরেকটা করবা, নাম্বার 13 করবা। 13। বলো, দে গো হোম আফটার দে হ্যাড ফিনিশড দ্য মিটিং। তাহলে স্টুডেন্ট এটা কমে হবে গেছে, 40-এ চলে আসছে, দেখছো? 60 থাকে, 60+ স্টুডেন্ট থাকে, এখানে আজকে 40, সব পলাই গেছে না? দে হ্যাঁ দে কামরুজ্জামান, দে ওয়েন্ট হোম হবে স্যার। গুড। দে ওয়েন্ট হোম আফটার দে হ্যাড ফিনিশড আফটার, দ্য মিটিং। আফটার এর এখানে পরেরটা পাস্ট পারফেক্ট, আরেকটা যে পাস্ট আগেরটা পারফেক্ট আছে, এখানে পাস্ট পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। গুড গুড, ঠিক আছে। কামরুজ্জামান তুমি 14 নম্বরটাও করবা, তুমি ক্লাসে মনে হয় পরে জয়েন হইলে, এই জন্য তোমার জন্য জি শাস্তি, জি স্যার। 4-5টা করবা তুমি। আই আই উইশ উইশ আই বি আই এ উইশ ডক্টর। আই উইশ আই ওয়ার এ ডক্টর। গুড। নাম্বার 15, ইউ ইউ শুড রেসপেক্ট
হবে, মানে হ্যাঁ কি রেসপেক্টই হবে? থাকবে। হি রেসপেক্টই শুড থাকবে, গুড। ঠিক আছে, তুমি আরেকটা করো, নাম্বার 16 তোমার লাস্ট, বলো। ওয়াশ দ্য বয়, তাহলে এখানে প্লেইং ফুটবল হবে। গুড, প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, কারণ আমরা প্রথমে এখানে একটা ভার্ব আসছে, আরেকটা ভার্ব পরবর্তীতে আর এসছে, একটা ভার্ব তো আছে। সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করবো। গুড ওয়ান, কামরুজ্জামান, থ্যাংক ইউ, তুমি পড়াশোনা করছো, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা যাব তাহলে লাবণী আক্তার, ক্লাসে আছো? জি স্যার। হ্যাঁ বলো, নাম্বার 17-এ চলে যাচ্ছি আমরা। বলো, সেন্টেন্সটা পড়ো। আগেই ভয় পাইতে গেছো, তাহলে কেমনে হবে? আগে ক্লাস করো নাই জানি, এই ধরনের স্যার সমস্যা। না স্যার, করছি, এই 2 দিন পড়তে পারি না ইনকোর্স পরীক্ষার জন্য। আচ্ছা বলো, দ্য থিফ ক্যাচ বাই দ্য ভিলেজার্স, এই 2 দিন না করলেও পারবা, নিয়ম তো পড়ছো স্যার তাইলে। এটা তো প্র্যাকটিস করতে হবে। তা করো তুমি। রিসিভ করতে স্যার হবে, ঠিক আছে যাচ্ছি। বুঝলাম, তো করো। এটা কোন টেন্সে প্যাসিভ করবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নাকি? জি স্যার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার নিয়ম কি বলো? স্যার এম ইজ আর ভার্বের পিপি। ভার্বের V3 বা পিপি, আচ্ছা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, হ্যাঁ বলো, তাহলে করো। দা থিফ এর পরে কি অ্যামিজারের কোনটা বসবে? স্যার ইজ। ইজ, তারপর ইজ কেস্ট। কট, ক্যাচের পাস্ট কট। পার্টিসিপল হচ্ছে কট। কট। ঠিক আছে, জি দ্য স্যার। থিফ ইজ কট বাই দ্য ভিলেজার্স, আর এটা পাস্টেও করা যায়, সমস্যা নেই, দ্য থিফ ওয়াজ কট বাই দ্য ভিলেজার্স। হ্যাঁ, চোর গ্রামবাসীদের দ্বারা ধরা খাইছিল, এইভাবে মিনিংটা আসে। সেটা যেহেতু পাস্ট টেন্সের মতো, জিনিসটা করলে মানে একটু সামঞ্জস্যপূর্ণ শোনায়, পাস্টেও করতে পারো, প্রেজেন্টও করলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি পারছো, লাবণী পারছো, বাট ক্লাসে রেগুলার থাকতে হবে, আমি লাবণীর নামও লিখে রাখছি, পরে আমি চেক দিব। ক্লাস যারা মিস করে আমি তাদের বারবার চেক দিব, ক্লাস সামহাও মিস করা যাবে না, ঠিক আছে। ওকে, বারবার আবু সাইদকে আমি আনমিউট করতে বলে ফেলতেছি ভুলে, ঠিক আছে আবু সাইদ, টেনশন নিও না, তোমারে আমি আর ধরবো না। আচ্ছা, লাকি খাতুন, আসো। হ্যাঁ বলো, 18 নাম্বারটা তুমি বলবা। এগুলা হম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ তাহলে কি হবে? অ্যাটেন্স ই ই ইএস যোগবি। না না, যোগ হওয়ার কোনো অপশনই তো নাই, আর ইএস তো হবেই না, হইলে এস যোগ হইতো, বাট এখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্টস থাকলে কি আর এস বাই এস যোগ হবে? থার্ড পার্সন প্লুরাল নাম্বার না এটা, জি স্টুডেন্টস তো প্লুরাল, তাহলে কেন এস বাই এস যোগ করবা? অ্যাটেন্ডই থাকবে। আচ্ছা, আর তুমি প্রেজেন্ট ইনডিফিনিট কেন হইলো বলো তো, কেন বললা যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে? স্যার, ওই যে রেগুলারলি আছে তাই। নাইস, রেগুলারলি থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট, অন্তত এটুক ধরতে পারছি। এরপরে দেখবা কি আছে, এরপরে দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস জি থাকলে কিন্তু এস বাই এস যোগ হবে না, তো অ্যাটেন্ডই থাকবে। ঠিক আছে, নাম্বার 19 করবা, লাকি খাতুন তুমি নাম্বার 19 করো। স্যার পারবো না। পারবা না, কেন পারবা না? এই নিয়ম পড়ো নাই? জি পড়ছি, কিন্তু মানে যে একদম হুবহু মানে যে মুখস্থ নাই, হালকা আচ্ছা, এটা আছে। হালকা কি আছে বলো, আমরা শুনি। স্যার আমি ইংলিশে অত ভালো নাই, মানে যে এই পর্যন্ত আচ্ছা, ফার্স্ট আমি এই ক্লাসে উত্তরটা দিলাম। এই তো পাইছি তোমারে, লাকি খাতুন, প্রত্যেক ক্লাসে আমি তোমারে পড়া ধরবো, নাম লিখে রাখলাম, ঠিক আছে। জি স্যার। এরপরে তাহলে বলবে হচ্ছে, আচ্ছা, মাহা, মাহা ক্লাসে আছো? বলো, কই? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার।
নাম্বার 19, জি তুমিও কি লাকির মতো নাকি ক্লাসে প্রথম অ্যান্সার করতেছো আজকে রেসপন্স? না স্যার, আচ্ছা, আমি তাহলে বলো। অনেকদিন ক্লাসে ছিলাম না, আমার পরীক্ষা ছিল এই জন্য। আচ্ছা মাহা, তোমার নাম কালকে খাতায় ক্লাস উঠে গেছে, করছি। রেড নোটিসে আচ্ছা নাম ঠিক। উঠে গেছে। ঠিক আছে, তোমাকে রেগুলার চেক দিব। পারবা কি এটা নাম্বার 19 পারবা? If I were a bird, I'd fly in the sky. Where? পারবা নাকি পারবা না? No স্যার। বাংলা বলো, এই ইংলিশটার বাংলা বলো দেখি। আমি যদি পাখি হইতাম, আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম এমন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মাহার পরে মাহি। ভাই, ঠিক আছে মাহা, তুমি বুঝতে পারছি, তোমাদের অ্যান্সার আমি দিয়ে দিব। মাহি, মাহার নাম আমি লিখে রাখছি। মাহি বলবে এবার, আসসালামু হ্যাঁ। আলাইকুম স্যার। আচ্ছা বলো মাহি, স্যার কোনটা বলবো স্যার? এই যেটা চলতেছে। ও স্যার, ওকে স্যার। আহ, স্যার, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আই উড ফ্লাই বা আই কুড ফ্লাই, আই মাইট ফ্লাই, যেটাই হোক না কেন, তাই না? সেকেন্ড জি কন্ডিশন, স্যার। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্রথমটা, পরেরটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড জি কন্ডিশন, জি সাবজেক্ট প্লাস শুড কুড মাইট প্লাস ভি ওয়ান। মাহি জি আরেকটা স্যার। বলবা, জি নাম্বার 20, এটা চেষ্টা করো তো। স্যার, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। স্যার, সেটই থাকবে স্যার। সেটই থাকবে, কেন সেট থাকবে? স্যার স্যার থার্ড সান তো স্যার, এটা স্যার থার্ড পারসন স্যার, এই কারণে স্যার সিঙ্গুলার নাম্বার, স্যার সিঙ্গুলার নাম্বার এবং স্যার থার্ড পারসন, যেহেতু স্যার সান তো একটা বস্তু স্যার, যে থার্ড হুম, পারসন ওই কারণে স্যার। মাহি রেগুলার ক্লাস করো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আমি প্রায় করি স্যার, রেগুলারই করি স্যার। প্রায়ই করি, রেগুলারই করি। প্রায়ই এবং রেগুলারলি দুইটার মধ্যে পার্থক্য বলো। প্রায়ই ইংলিশ কি? স্যার অফেন স্যার, মাঝে মাঝে স্যার এক দুই দিন অফ যায় স্যার, ওই অফেন। কারণে স্যার। আচ্ছা, তো তুমি কি অফেন না রেগুলার, কোনটা? স্যার রেগুলার বলা, রেগুলার স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি চেক দিব মাহি রেগুলার না অফেন। আমি মাহির নাম লিখে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, মাহি যেটা আচ্ছা বলতে স্যার। চাচ্ছে অর্ধেক বলছে ঠিক, অর্ধেক ভুল বলতেছে। ব্যাপার হচ্ছে এটা চিরন্তন সত্য, তাই না? পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তো এগুলো জি স্যার। সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং দা সান এর পরে সেট থাকবে না, সেটস হয়ে যাবে, যেহেতু সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্যাট সেন্স দা সান সেটস ইন দা ওয়েস্ট। ঠিক আছে, জি স্যার। জি ওকে। স্যার। স্যার, মাহির, স্যার 19 নাম্বারটা, ইফ আই ওয়ার এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, এভাবেও তো করা যাবে। আচ্ছা কেন এভাবে, কেন? ওটা করা যায়, কিন্তু আমরা ওই নিয়ম কিন্তু বাদ দিয়ে দিছি। আমরা বলছি যদি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, আই ওয়্যার এ বার্ড, এটা একটা পাস্ট ইনডিফিনিট, তাই না? তো আই জি কুড স্যার। ফ্লাই বা আই উড ফ্লাই, এটাই কারেক্ট দেওয়া উচিত, এবং দিলে সমস্যা হয় না। ওই উড হ্যাভ ফ্লোন, ওইটা আর একটা এক্সট্রা নিয়ম কিন্তু আমরা পড়ানোর সময় বাদ দিয়ে দিছিলাম, যে হয় যদিও, তারপরেও আমরা ওইটা করব না। যেহেতু দুটাই হয়, তাহলে আমরা যেটা নিয়ম পড়ছি সেই নিয়মের মধ্যে একটা সামঞ্জস্য থাকুক। দুইটা পড়তে গেলে প্যাচ লেগে যাবে। হ্যাঁ, পাঁচটি ইনফিনিট দেখে আবার অন্যভাবে চিন্তা করতে পারে অনেকে। এই জন্য বলছিলাম ওইটা না হইলেও হবে, আবার এটা যেটা আমরা নর্মালি পড়ছি সেকেন্ড কন্ডিশন, সেই নিয়মে করাই আমার মনে হয় বেটার। যাই হোক, ওটা যেটা বলছো ওটাও হবে, সমস্যা নেই। বাট অন্য অন্য জায়গায় কিন্তু আবার হবে না, এটা আবার খেয়াল রাখতে হবে। সাকিব বিল্লাহ, এমডি সাকিব বিল্লাহ, মাইকটা অন করো তাড়াতাড়ি, টাইম নেওয়া যাবে না। হুম, তুমি বলো হচ্ছে নাম্বার 21 এবং 22, বলো 21টা আগে বলো। স্যার বলো 21। পারো না? না পারলে বলতে হবে পারি না। স্যার ফেইলড হবে স্যার। রেগুলার ক্লাস করো? স্যার গতদিন করতে পারি নাই, অসুস্থ ছিলাম একটু। আচ্ছা, সাকিব বিল্লাহ নাম উঠে গেল, দেখবো তুমি ক্লাস করো কিনা, আমরা প্রত্যেক ক্লাসে এটা চেক দিব। আচ্ছা, পারবে না, ঠিক আছে। এরপরে তাইলে ইয়া বলো, রিনি। রিনি আসো, রিনি, আইরিন, পারভিন, রিনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো 21 নাম্বার বলো।
আমি আজকে প্রথম ক্লাস করতে আসলাম। আচ্ছা, তোমার নাম উঠে গেল। এখন আজকের পর থেকে কয়টা ক্লাসে থাকো দেখবো। এরপরে বলবে মেহেদি হাসান, আসো ক্লাসে। মেহেদি হাসান, মেহেদি হাসান জলদি মাইক অন করতে হবে। কি ব্যাপার মেহেদি, নাম উঠে যাবে কিন্তু। লুকোচুরি খেলার কোনো সুযোগ নাই। ডেইলি তোমার কোশ্চেন করবো আমি। মেহেদি হাসান, আসো ক্লাসে নাকি? মিলি, আসো মিলি। মিলি, স্যার বলো বাবা 21 নম্বরের কারেকশন করো। I would rather fail than cheat in the exam. হুম, উড বেটার, হ্যাড রেদার। উড রেদার কি হয়? হ্যাড রেদার থাকলে কি হয়? মনে নাই না? মিলি রেগুলার ক্লাস করো না না? স্যার 2 দিন ক্লাস মিস দিতে স্যার বিদ্যুৎ ছিল না এই জন্য স্যার, কিন্তু বিদ্যুৎ ঠিক থাকাকালীন আছে, মিস যায় না স্যার। আচ্ছা ওকে, স্যার আমরা চেক করব। মিলি, তোমাকে আমি ধরবো নেক্সট ক্লাসে। পারো নাই আজকে। মিম বলো। হুম, মিম আসো, 21 নম্বর কারেক্ট করো। মাইক অন করছো তো? বলো, কথা বলো। ওই মিম, কথা বলো, কথা বলো। ও স্যার, মানে আমি বললাম কি যে হচ্ছে উড রেদার ডট ডট দেন, মানে এদিকে যেহেতু চিট ইন দ্য এক্সাম প্রেজেন্ট হুম, ইনডিফিনিট টেন্স আছে, তো প্রেজেন্ট হুম, ইনডিফিনিট টেন্স থাকলেও এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এই নিয়ম কে পরের। শিখেছে তোমারে? ক্লাস করো রেগুলার? ক্লাস তো তো হচ্ছে রেকর্ডেড ক্লাস গুলা করছিলাম, আজকে সেকেন্ড ক্লাস আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি চেক মনে দিব মানে রেগুলার ক্লাসে থাকো কেন না থাকো না কেন। হ্যাঁ, থাকতে হবে। এটা উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা হচ্ছে নিয়ম। তো রেদার ফেইল, ফেইলই থাকবে। এরপরে আসো, মিথিলা আছে ক্লাসে? জি স্যার। নাম্বার 23 করো তুমি। 23. My friend has been living in Dhaka for 5 years. ঠিক আছে, মহসিনা আক্তার আছে? মহসিনা আক্তার, জি স্যার। 24 নাম্বার করবা তুমি। পারবা না? ঠিক আছে, আমরা এইজন পরের থেকে আমরা মোটামুটি ধরছি হচ্ছে প্রথম 30-35 জনের মতোকে ধরছি। বাকি 30-35 জন যারা আছে আমরা নেক্সট ক্লাসে ধরবো। মহসিনা আক্তার, ক্লাস করো স্যার তুমি? আমার একটা কোয়েশ্চেন ছিল। আমাদের বলো যে তাড়াতাড়ি। আদার্স ক্লাস গুলা, আমাদের যে আদার্স ক্লাস গুলা ইয়া দিছে ওটা কি এক্সাম হইতেছে? হ্যাঁ, এক্সাম তো শুরু হয়েছে। আবার কি রুটিন দিবে আগস্টে নাকি জুলাইতে আবার রুটিন দিবে? রুটিনের ব্যাপারটা আমি জানি না।